হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে আমিনা বল আমি তোমার সন্তানকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। মা আমিনা বলতেছে বলে হালিমা তুমি আমার বেটাকে নিয়ে যেতে চাও? বলে আমি নিয়ে যেতে চাই। তবে মা হালিমা বলতেছে বলো গো আমিনা তবে শোনো গো তোমার সন্তানকে আমি দুধ পান করাবো। বেরাদর ইসলাম মাদা জামানে কেরাও হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমার বেটি গো আমার হালিমা তবে শোনো গো শোনো তুমি যে আমার বেটাকে দুধ পান করাবে বলেছো তবে শুনে নাও নাও দুধটা পান করায় নাও। হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা বাবা জি আমার নবী মুস্তাফাকে বাবা ডান দিকের স্থানে দুধ পান করালো। পান করার পরে বেরাদার কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা বাবা জি বাম দিকের স্থানে কোনদিন দুধ আপনার বেরোতো না। এদিকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন বাবা জি বাম ডান দিকের স্থানে দুধ পান করেছে আল্লাহর কি কুদরত মা হালিমার বাম দিকের স্থানের দুধ চালু হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাম দিকের স্থানের দুধ যখন বাবা চালু হয়ে গেছে এদিকে বেরাদর ইসলাম মাদা জামানে কেরাম এদিকে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা বাবা জি বাম দিকের স্থানে দুধটা পান করাবে কিন্তু আমার দয়াল নবীজি গায়বের সংবাদদাতা নবী বাম দিকের স্থানে দুধ পান করে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাম দিকের স্থানে দুধ পান করে না এদিকে বেরাদর ইসলাম মাদা জামানে কেরাম হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মনে মনে চিন্তা করছে আল্লাহ গো আমি তো এই ছেলেটাকে আমি ডান দিকের স্থানে দুধ পান করিয়েছি বাম দিকের স্থানে দুধ পান কেন করাতে যেন বেরাদর ইসলাম মাদা জামানে কেরাম এদিকে আমার গায়বের সংবাদদাতা নবী জানে আমার একটা দুধ ভাই আছে। জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবা মুসলমান ভাইরা ইসলাম মানে কেরাও চুপ বাবাজি কথা বলাও হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা নর বাবাজি যে বাম দিকের স্থানে দুধ কোনদিন বাবা বেরোতো না আমার নবী মুস্তাফা ডান দিকের স্থানে দুধ পান করেছে। আল্লাহর কি কুদরত আমার নবী রাহমাতুল লিল আলামিন দুধ যেমন পান করেছেন বাম দিকের স্থানে অটোমেটিক দুধ চালু হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মা হালিমা বলতেছে বলো আমিনা আমিনা আজকে তোমার সন্তানকে আমি নিয়ে যেতে চাই। এদিকে বেরাদার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চোখের পানি ফেলায় বলতেছে গো হালিমা বল গো কালকে কয়েকবার একদল নারীরা এসেছিল আমার বেটা পরিবেতিন বলো আমার বেটাকে যেন কেউ যেন নিয়ে গেল না আমার বেটাকে কেউ আপনার কিনা নিয়ে গেল না। অনেক নারীরা এসে আমার বেটাকে কত আদর সোহাগ করেছে তারা যেন আমার বেটাকে নিয়ে গেল না। এদিকে মা আমিনা বলছো গো হালিমা আমার বেটা যদি আজকে আব্বা বেঁচে থাকতো কতই না আদর হতো। তুমি যদি আমার বেটাকে নিয়ে যাও তবে কোনো অসুবিধা নাই আমার বেটাকে নিয়ে একটু সুন্দরভাবে দেখভাল করবা। যখন বাবা কথা বলার পর হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবীকে কোলে করে নিলেন আর হালিমা যে উটটাতে এসেছিল বাবাজি দুর্বল চলতে পারছিল না। হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে নিয়ে যখন উটের উপরে চড়েছে
তো বাবাজি মুসলমান সোনা মানে এত জোরে জোরে ছুটতে লেগেছে একবার সেই তয়েফের নারীগুলো যেই প্রথমে তয়েফের নারীগুলো এসে মক্কার সমস্ত বড় বড় ঘর সন্তানকে নিয়ে চলে গেছিল ওই নারীদের মা হালিমার হাত ধরে নিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই নারীগুলো বলতেছে বলো গো হালিমা তুমি মক্কা থেকে চলে আসলে নাকি বলতেছে হ্যাঁ আমি তো এখনই চলে আসলাম ওই নারীগুলো বলতেছে বলো গো হালিমা তবে শুনে নাও তোমার কাছে একটা আবেদন করতে চাই ও গো হালিমা তুমি তো মক্কা থেকে ছিলে সন্তান পেয়েছো নাকি হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমার বোনেরাও আমি মক্কা থেকে গেলাম আমি একটা পুত্র সন্তান নিয়ে এসেছি ওই নারীগুলো বলছে বলে হালিমা দেখি তো তুমি কোন সন্তানটাকে নিয়ে এসেছো যখন বেরাদের সালাম মাদ্রাসা মানিকরাও হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আমার নবী মুস্তাফার চেহারা মোবারকটা দেখিয়েছে ওই নারীগুলো বলছে হালিমা এই সন্তানকে আমরা দেখলাম আমরা কেউ নিলাম না জি 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 তোমার বেকার মানুষ করা হবে তুমি টাকা পয়সা পাবে না হালিমা এই সন্তান তুমি বেকার মানুষ করবে এই সন্তানের কিন্তু বাবা বেঁচে নাই মা হালিমা বলছে বলো রে বোনেরা রে আমার টাকা পয়সার দরকার নাই বলে কেন বলে এই সন্তান হলো দুনিয়া থেকে আলাদা জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুসলমান ভাইরা হে সামানিকেরা হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাবাজি নবীকে নিয়ে বাড়িতে গেলেন বাড়িতে যাওয়ার পরে তিনার স্বামী মা হালিমার স্বামীকে বলছে স্বামী গো আপনি এই সন্তানটাকে ধরুন একটা আমার বেটার জন্য দন্না টাঙবো আর একটা হলো মা আমিনার বেটার জন্য স্বামী গো জলদি করে সন্তানটাকে একটু হাতে পায়ে ধরুন একটু পায়ে থেকে আপনি ঘোরায় নিয়ে আসুন হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী বলতেছে বলো গো হালিমা তবে শোনো গো শোনো দাও সন্তানটাকে দাও যখন বাবাজি কোলে দিয়েছে রে বাবা কোলে দেওয়ার পরে মা হালিমার বড় বেটার জন্য দন্না টানতেছে এদিকে হালিমার স্বামী আমার নবীকে কোলে করে নিয়ে যখন বাবা বাইরে দিকে এসেছে মা হালিমার বাড়ির পাশে একটা বাবা শুকনো খেজুরের গাছ ছিল আমার নবীজি যখন বাবা চোখ বড় করে করেছে শুকনো গাছের দিকে তাকিয়েছে আল্লাহর কি কুদরত শুকনো গাছ জীবিত হয়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাবা দেখে জানো অবাক হয়ে গেল এদিকে আমার নবীজি মাঠের দিকে তাকিয়েছে জানো বাবা সরসর সামর জানো ভর্তি হয়ে গেছে এদিকে হালিমার স্বামী দৌড়াতে দৌড়াতে এসেছে মা হালিমাকে বলছে বলো গো আমার বিবি হালিমা তবে শোনো গো ও বিবি হালিমা এই সন্তান হলো পুরোপুরি আলাদা মা আপনি বুঝলেন কেমন করে হালিমার স্বামী বলছে বিবি গো আমি যখন এই সন্তানটাকে বাইরে নিয়ে গেলাম আমাদের বাড়ির পাশে একটা শুকনো খেজুরের গাছ ছিল যখন এই ছেলেটা চোখ খুলে যখন খেজুরের গাছের দিকে তাকিয়েছে খেজুরের গাছ শুকনো ছিল জীবিত হয়ে গেছে এমনকি আপনার খেজুর ধরে গেছে ওই খেজুরে পাকা পাকা খেজুর হয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ হালিমা বলতেছে বলো গো আমার স্বামী গো এই সন্তান হলো পুরোপুরি আলাদা তোমার বেটার মতো এই সন্তান ইনি হলো আলাদা বাবাজি মুসলমান ভাইরা মানিকেরা হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে বাবাজি জানো বরকতে বরকত হয়ে যায় জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি নবীকে বাড়িতে নিয়ে এসেছেন মা হালিমার বাড়িতে দুবেলা তিনবেলা খাওয়া হতো না আমার নবীকে যখন বাড়িতে নিয়ে এসেছেন বাবাজি সোনা মানিকেরা ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ
তাই মা বাড়িতে যদি কোনো মেহমান আসে ওই মেহমানের সম্মান করবেন। একটা মেহমানকে কেউ যদি সম্মান করে তো আমার নবী মুস্তাফা বলতেছে ৭৭টা মেহমানের খাবারের বরকত আমার আল্লাহ বাড়িয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বললাম, চলো ও মা খালা আজকে জীবনটা মা গো মা মন দিয়ে শুনে যাবেন গো মা, চোখের পানি ঝরঝর করে পড়বে রে মা। বেরাদার ইসলাম মাদ্রাসা মানে কেরাও হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনা বাবা দুটো যখন দণ্ড আপনার টাঙাবার জন্য এদিকে মা হালিমা বলছে স্বামী গো এই ছেলেটাই হলো পুরোপুরি আলাদা। হালিমার স্বামী বলতে গো হালিমা তুমি বুঝলে কেমন করে একটু বলো না। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলে স্বামী গো আমি যখন এই ছেলেটাকে মক্কাতে আনতে যাই, মক্কাতে যখন আনতে যাই বলো স্বামী আমার বান্দিকের স্তনে দুধ কোনদিন চালু হতো না। আমি এই ছেলেটাকে যখন বান্দিকের স্তনে দুধটা পান করিয়েছি আল্লাহর কি কুদরত বান্দিকের স্তনে দুধ চালু হয়ে গেছে। এই ছেলেটাকে যখন বান্দিকের স্তনে দুধ পান করালাম পান করলো, যখন আমি দেখলাম বান্দিকের স্তনে দুধ পান করালাম আর জানো মুখ লাগালো না। তাইলে জানে এই ছেলেটা জানে তিনার একটা দুধ ভাই আছে। মা হালিমার স্বামী বলতেছে বলো গো ওগো আমার বিবি তবে শোনো গো এই সন্তান পুরোপুরি হলো আলাদা। বেরাদার ইসলাম মাদ্রাসা মানে কেরাম হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে স্বামী গো ওগো আমার স্বামী আবার একটু বাইরেতে নিয়ে যান, আমি তো দণ্ড টেনে নিয়ে। বেরাদার ইসলাম মাদ্রাসা মানে কেরাম হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে এত বরকত যে মা হালিমা একবেলা ঠিক মতো খেতে পেত না, এখন মা হালিমা চার বেলাও খেলে পরে খাবারও ফুরায় না। শুধু আমার নবী মুস্তাফার মহব্বতে জোরে বলে বাবা দে মুসলমান ভাইরা ইসলামানি কেরো এদিকে যে তয়বের নারীরা বাবা মা হালিমার সঙ্গে বাবা হিংসা করত। ও মা কালা শুনে যান মা রাতের বেলা মা জননীরা এখনকার প্রত্যেকটা মহিলাদের পেটে হিংসা ভরা আছে না নাই? কি গো নাই? মহিলাদের পেটে হিংসা ভরা আছে না নাই? এদিকের মায়েদের নাই, আমাদের মুর্শিদাবাদের কথা বলছে জি এদিকের মায়েরা হিংসা টিংসা কি মানে জানে না, কিন্তু বেরাদার ইসলাম মাদ্রাসা মানে কেরাম শোনা মানে কেরাও মা হালিমার জামানাতে বাবা কিছু নারীরা মা হালিমার প্রতি বাবা হিংসা করত। ওই নারীরা বলছে দেখো দেখো হালিমার বাড়িতে যেন বরকত হয়ে গেল, হালিমার বাড়িতে যেন খাবারে লোট লেগে গেল। ওই নারীগুলো বলতেছে বলে শোনো শোনো আমার বেটা বেটিরা হালিমার বাড়িতে যে এত বরকত তাদের বাড়ির ছাগলগুলো মোটা মোটা হয়ে গেল। কি ব্যাপার তোমরা কি করতেছো? তোমরা কি ছাগল পালাগুলো তোমরা ঘাস খাও না? যে নারীগুলো মা হালিমার প্রতি হিংসা করে ওই নারীগুলোর বেটা বেটিদেরকে বলতেছে বলে শোনো হালিমার বেটা বেটি যেখানে ছাগল চরায় তোমরাও ছাগল চরাবে, দরকার যদি হয় তোমরা ঘাস কেটে কেটে ছাগলগুলোকে খাবো, কিন্তু হালিমার থেকে বুটা জানো ছাগল হয়। তাই কি বাবা হয় রে বাবা আমার নবী মুস্তাফার মহব্বতে নবী মুস্তাফার ভালোবাসায় বাবা জীবন করতে এই সোনামানিকেরা আমার আব্বাজি মুসলমান ভাইরা হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলে আল্লাহ গো রব্বুল আলামিন আল্লাহ তুমি আমার বাড়িতে এত বরকত দিয়ে যাও। বেরাদার ইসলাম মাদ্রাসা মানে কেরাও নারীগুলো যত হিংসা করে মা হালিমার বাড়িতে আরো বরকত হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা মুসলমান ভাইরা ইসলাম মানে কেরাও ওই নারীগুলো এত হিংসা করতেছে রে বাবা এত হিংসা করতেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে নারীরা রে তোরা হিংসা করিস না, হিংসা হলো সবথেকে বড় খারাপ। আল্লাহ বলতেছে যে ব্যক্তি যার প্রতি হিংসা করবে আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো বাবাজি মুসলমান তাকে আল্লাহ দুনিয়ায় বড় করবে। সুবহানাল্লাহ। এই করবে না
বাবাজি মুসলমান শোনা মানে তাই বলা যাচ্ছে যে কোন মানুষের প্রতি মানুষ হিংসা করে না, হিংসা কিছু কিছু বাবাজি আলেমের ভিতরে হিংসা দেখা যায় না, যায় না? একদিকে ওয়াজ চলছে আর একদিকে মৌলবীর গীবাত চলছে, ঠিক না? তাই বাবাজি মুসলমান শুধু মাথায় টুপি থাকলে, মুখে দাড়ি থাকলে, গায়ে লম্বা জামা থাকলে পরে মৌলবী হবে তার কোনো গ্যারান্টি নাই। তার ভিতরে নবীর মুহাব্বত দেখতে হবে, তার ভিতরে ঈমান আকীদা ঠিক আছে কিনা দেখতে হবে। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি کرام, আজকালকার কিছু কিছু আলেম বাড়িয়েছে বাবাজি, এই আলেমরা বাবাজি আলেমের প্রতি হিংসা করতেছে। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি کرام, আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক। আরে হিংসা করো, তুমি চেষ্টা করো, হিংসা করো, তুমি আগিয়ে যাও, হিংসা করো, তুমিও ভালো করে মানুষের মতো মানুষ হও, মানুষের প্রতি মানুষ হিংসা করে না। আল্লাহ বলতেছে যার প্রতি হিংসা করবে আরো সে নিচে দিকে যাবে, উপরে আর আগাতে পারবে না। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি کرام, তাই কই বলতেছে হিংসা দিয়ে হিংসুকের মন যায় না জয় করাও, হিংসা দিয়ে হিংসুকের মন যায় না জয় করাও, হিংসা দিয়ে তুমি কি করবে, হিংসা দিয়ে তুমি কি করবে, মরার পরে দিতে হবে জবাব, হিংসা দিয়ে হিংসুকের মন যায় না জয় করাও, যাদের দিলে আছে নবী তারা যাবে মদিনা শরীফে রে, যাদের দিলে আছে নবী তাদের দিলে আছে নবী রে, দেখলে পরে পূজা যাবে, দেখলে পরে পূজা যাবে নবীর ঠিকানা, হিংসা দিয়ে হিংসুকের মন যায় না জয় করা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুমি চলো না, তুমি এগিয়ে যাও। ওই নারীরা মা হালিমার প্রতি হিংসা করতেছে, আর মা হালিমার বাড়িতে আরো আল্লাহ বরকত বাড়াতেছে। জোর হবে না? বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি کرام, এদিকে বিরাদর মুআদ্দাস সামানি کرام, যখন আমার নবী মুস্তাফা মা হালিমার বাড়িতে বাবা একদিন নয় দুই দিন নয় বাবাজি প্রায় আপনার এক মাস পার হয়ে গেল, এক মাস যখন পার হয়ে গেল, এদিকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, বলো আব্বা হুজুর গো, আমার বেটাকে জানো একটা হালিমা নামের মেয়ে তায়েফে তার বাড়ি, জানো আমার বেটাকে নিয়ে গেছে, আমার বেটাকে নিয়ে গেছে। ও আব্বা হুজুর গো, আমার একটাই বেটা, আমার 10টা না 5টা না, একটা সাদের লাল, যদি কিছু হয়ে যায় থাকতে পারা যাবে না। ওগো আব্বা হুজুর, আমার বেটাটার একটু খোঁজ লাগান, আমার বেটা কেমন আছে না আছে, আমার বেটা কত বড় হলো না হলো। ওগো আব্বা হুজুর, আমার বেটাকে একটু দেখতে পাঠান। হযরত আব্দুল মুত্তালিব বলতে, বলো গো বাবা আমিনা, চিন্তা করো না, আমার বড় বেটা হারিসকে কাল সকাল বেলাতে পাঠাবো, আমার পোতা কেমন আছে না আছে। সকাল যখন হয়ে গেল বাবাজি মুসলমান ভাইরা ইসলাম মানিকেরাও, আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলো গো আমার বেটা হারিস, জলদি করে যাও, আমার কলিজার টুকরা নাতি কেমন আছে না আছে, একটু দেখে মা আমিনাকে খবরটা দাও। ও বেটা হারিস গো, যে আমিনা স্বামী হারায় দিয়েছে গো, স্বামী হারা কত বেদনা, স্বামী হারা কত দুঃখ একমাত্র আমিনা জানে। ও বেটা গো, তুমি যে তার বেটার ভালো খবরটা দিবা, জানো মা আমিনা দুঃখ জানো না পায়। এদিকে আব্দুল মুত্তালিবের বড় বেটা আরে বাবা আপনার একটা ওট নিল, একটা বাবাজি আপনার তলোয়ার নিল, তলোয়ার নেওয়ার পরে বাবা চট চট টুক করে আপনার চলতে লাগলো বাবা, চলতে 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 বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি کرام, যখন বিরাদর তায়েফে দেশে আপনার যখন ঢুকে গেল, এদিকে তো আব্দুল মুত্তালিবের বেটা হারিস, তিনি তো মা হালিমার বাড়ি চিনে নাও। এদিকে বাবা হারিস বলতেছে, কে আছে গো এই জায়গাতে, হালিমার বাড়ি কোথায় বলো। বাবাজি যখন মা হালিমা যখন
বাড়ির কথা জিজ্ঞাসা করেছে তো যে নারীগুলো বাবা যে মা হালিমার প্রতি হিংসা করে ওই নারীগুলো কিন্তু ওই হারিসের সঙ্গে দেখা বলছে এটা কি হবে যে নারীগুলো মা হালিমার প্রতি হিংসা করে ওই নারীগুলো বাবা হারিসের কাছে এসেছে আসার পরে বলছে ভাই তুমি হালিমার কে হও বলে আমি হালিমার কে হই না আমার একটা ভাতিজাকে হালিমার হাতে মানুষ করতে দিয়েছি আমি তো তার বাড়ি চিনি না একটু বাড়িটা দেখায় দাও এই নারীগুলো বলছে দাঁড়াও আজকে হারিসকে এমন কথা শোনাবো যেন নিজের ভাতিজাকে তাড়াতাড়ি বাড়ি নিয়ে যায় ওই নারীগুলো বাবা একটু লাগান বাগান করতে লাগলো হারিসকে তাকে বলছে হারিস গো তবে শুনে নাও তোমার ভাতিজাকে হালিমা মানুষ করে নাও সকাল সকাল 6টার সময় গেটে তালা মেরে দিও মা হালিমা ছাগল বকরি নিয়ে চলে যায় সন্ধ্যা 6টার সময় বাড়ি ফিরে বাবা যে কথা যেমনই বলাও এদিকে বেরাতে সালাম আব্দুল হারি বাবা তিনার মাথা কিন্তু গরম হয়ে গেছে যে আমার ভাতিজা এত কষ্টে মানুষ হয় এদিকে বেরাতে সালাম হারিস আপনার কি করলো মা হালিমার বাড়িতে বাবাজি জানো বসে আছে আর জানালা দিয়ে আপনার দেখেছে আমার নবী মুস্তাফার দন্না জানো দাঁড়িয়ে আছে হারিস বলছে দাঁড়াও আজকে হালিমার একদিন কি আমার একদিন আজকে তাকে দেখায় দেব যখন বাবা সন্ধ্যা লেগে গেল সন্ধ্যা যখন বাবা লেগে যাও এদিকে বেরাদার মা হালিমা ছাগল বকরি নিয়ে বাড়িতে আপনার প্রবেশ করবে কি এদিকে বাবা আব্দুল হারিস মা হালিমার বাড়িতে বসে আছে মা হালিমা দূর থেকে নজর করে দেখতেছে কি ব্যাপার আমার বাড়িতে একটা অজানা অচেনা পুরুষ বসে আছে কেন কে হতে পারে পুরুষটা মা হালিমা টুক টুক করে বাড়ি থেকে আগে আসলো আগে আসার পরে বাবা হারিস বলতেছে ওগো তোমার নাম কি তো মা হালিমা বলতেছে আমার নাম হলো হালিমা বলে তোমাকে আমার ভাতিজাকে মানুষ করতে দিয়ে গেছি তুমি সকাল 6টার সময় গেটে তালা মেরে দিয়াও সন্ধ্যা 6টার সময় তুমি ঢুকতে যাও আমার ভাতিজার তোমরা কেন লড়ে নাও মা হালিমা বলছো গো ভাই তুমি কে তখন বলছে আমার ভাতিজা হলো এটা আমি হলাম হারিস আমার আব্বার নাম হলো আব্দুল মুত্তালিব হে হালিমা আগে তুমি জবাব দাও কেন দন্নাটা লড়ে নাও মা হালিমা বলছে গো ভাই তোমার ভাতিজা দন্না লড়ছে হারিস বলছে লড়ছে না মা হালিমা বলছে লড়তেছে এদিকে বেরাবে ইসলাম মুআদ্দাস সামানিকরাও এ সামানিকরাও যখন বাবা যে কথা বলার পরে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বেরাদার ইসলাম বলতে গো হারিস তোমার যদি বিশ্বাস না হয় এই দেখো ঘরে তালার চাবিটা নাও আর চাবিটা খুলে তালাটা খুলে ঘরের ভিতরে প্রবেশ করো তোমার ভাতিজার দন্না লড়ছে না থেমে আছে তুমি দেখে নিবা হারিস বাবা যে মা হালিমার কাছ থেকে চাবিটা নিয়েছে যেমন বাবা চাবিটা মা হালিমা তালাটা লাগাতে যাবে ঘোরাতে যাবে কি তো মা হালিমা বলেছে না আমি খুলব না আমি যদি খুলি আর ভিতরে যদি প্রবেশ করতে এ বলবে যে না তুমি দন্না লড়িয়ে দিয়েছো পাতার কানে আপনি চাবি নিলেন আর इसके চাবি দেওয়া হলো বাবা জি তালা খোলা হলো এদিকে বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিকরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে জিবরিল আবিল তাড়াতাড়ি করে দাও দেওয়ার পরে আমার দোস্ত হাবিবের দন্নাটা লড়ে দাও জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিবরিল আবিল তিনি বাবাজি কারেন্টের মতো বাবাজি আমার নবী মুস্তাফার কাছে হাজির হয়ে গেল হাজির হয়ে যাওয়ার পরে বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিকরা হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি আপনার গেটের কাছে দাঁড়িয়ে আছে এদিকে বাবা জিবরিল আমিন আমার নবী মুস্তাফা দন্নাটা লড়ে দিল আমার নবী বলতো জিবরিল গো তুমি তো আমার দন্নাটা লড়ালাও কিন্তু আমার পাশে আমার মত ভয়ে দন্না আছে কে ওটা লড়াবে জিবরিল আমিন বলতেছে বলো গো নবীজি ওটা লড়াবার আল্লাহ হুকুম দেয় না আমার তো জিবরিল আমিন আমার নবী মুস্তাফা যেটাই বলে তুমিও সেটাই করে দাও জোরে বলে
বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যখন বাবা যে কথা বলো হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে বলে হারিস ভাই যাও ভিতরে ঢোকো। যখন বাবাজি আপনার তালা খুলে ভিতরে ঢুকেছে আল্লাহর কি কুদরত বাবাজি আমার নবী মুস্তাফার দোলনা লটে আছে। হারি বলতেছে বলো হালিমা তোমার কথা তো ঠিক। তখন হারি বলতেছে বলো হালিমা গো তুমি যে সন্ধ্যা 6টার সময়তে আসতেছো আমার ভাতিজার হাতের খেলনা কোথায়? আচ্ছা বলো না মা হালিমা বলতেছে বলো গো হারিস ভাই তোমার ভাতিজার হাতের খেলনা লাগে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলে খেলনা লাগে না মানে আচ্ছা বাচ্চারা বাবা যে কান্না করলে ওরা হাতে খেলনা দিলে পরে চুপে না চুপে যায়। তো হারি বলছে হ্যাঁ গো হালিমা তোমার কি দয়া ময়া নাই? তুমি সকাল 6টার সময় তো বাড়াছো সন্ধ্যা 6টার সময় তো বকরি ছাগল লাগে ঢুকতে একটা তো ছেলের হাতে খেলনা দিতে হয়। মা হালিমা বলতেছে বলো হারি শোনো তোমার ভাতিজার হাতের খেলনা লাগে না। জোরে বলে কেন লাগে না? বলে তোমার ভাতিজার শাহাদাতের আগুন যেদিকে ঘুরে আমার নবী মুস্তাফার হাতের সাথে সাথে আসমানও খেলা করে। জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যখন বাবা যে কথা বলো বলার পরে আব্দুল হারি বলতে বলো গো হালিমা তবে শুনে নাও আমার ভাতিজার কে খাবার দিয়ে যাবে? তখন বলতেছে বলো গো হারিস ভাই তবে শুনে নাও আমি তো খাবার দিয়ে গেছি এবং আল্লাহর তরফ থেকে আল্লাহর ফেরেশতারা নবীকে খাইয়ে দেয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবা দি মুসলমান যখন বাবাজি কথা বলো হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো ভাই কোনো টেনশন করো না তোমার ভাতিজাই আমার কাছে ঠিকঠাক চলতে আছে। ওই নারীগুলো বাবা দেখার পরে বেরাদুল ইসলাম তারক আরো রাগান্বিত হয়ে গেল। কি ব্যাপার হারিস কিন্তু তার ভাতিজাকে কেন নিয়ে গেল না? বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও আব্দুল হারি বাবা এক পা দু পা করে যখন মক্কাতে পৌঁছে গেল এদিকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমার ভাসুর তবে বলো না আপনার কাছে একটা আবেদন করব। বলে আমার বেটা কত বড় হয়েছে আমার বেটা কেমন আছে না একটু বলুন। এদিকে হারি বলছে গো আমিনা তোমার সন্তান এমন একটা সুন্দর আছে তোমার সন্তান এত দেখতে সুন্দর। বলে কত বড় হয়েছে? বলে ভালোই বড় হয়েছে। এখনকার মা বোনেরা বলবে যে 1 মাসের বাচ্চা আবার কত বড়টা হবে? নেই গো বলবে না হয়তো এখনকার কোন মহিলার মধ্যে হাগো আমার বেটাতে 1 মাস হলো জন্ম হওয়া তো কত বড় হয়েছে এটা পাকা মানা নিকলছে। কিন্তু মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথাটা জিজ্ঞাসা করে ভুল হয়নি। দুনিয়ার ছেলেরা 1 বছরে যতটা বড় হয় আমার নবী মুস্তাফা 1 মাসে ততটা বড় হয়। জোরে মা আমিনার কথাটা জিজ্ঞাসা করে ভুল হয়নি। বাবা দি মুসলমান সোনা মানিকেরা আসুন হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই সুসংবাদটা শুনে মনে দিলে খুশি পেল আনন্দ পেল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকে বাবা মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি আমার নবী মুস্তাফাকে এরকম ভাবে জানো বাবাজি লালন পালন করে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম সেই মা হালিমার সঙ্গে যে নারীগুলো বাবা হিংসা করতেছিল এখন এরা বাবাজি এক জায়গাতে গোল মিটিং করেছে। বলে শোনো আমরা সবাই মিলে হালিমার সঙ্গে ঝগড়া লাগাবো। আমরা সবাই মিলে হালিমার সঙ্গে ঝগড়া লাগাবো। যখন বাবাজি এই কথা বলো হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি আমার নবী মুস্তাফাকে নিয়ে আদর্শ করতেছে বাবা। আর এদিকে একদল হিংসা নারীগুলো বলতেছে চলো আমরাও হালিমার সাথে যেন ঝগড়া লাগাবো। হালিমার সাথে যেন ঝগড়া লাগাবো। এ বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরাও ওই নারীগুলো এক জায়গাতে
বাবাজি বসে বলছে এক কাজ করো, বলে তুমি আগে যাও আর হালিমাকে বলো হালিমা গো তোমার রাতের বেলা কিসের আলো জ্বলো, তোমার ওই আলাতে জানে আমাদের চোখের ঘুম ভেঙে যায়। তুমি গিয়ে শুরু করো, আমরাকে শুরু করে দেব, আর অমনি আমরা মা হালিমার সাথে ঝগড়া লাগায়া দেব। দেখবে বাবা মা বোনের যখন ঝগড়া লাগায় বাবাজি ধাপে ধাপে ঝগড়া লাগাবে। বাবাজি যদি একটা বাড়িতে যদি আপনার দুটা বউ থাকে, বলে তুই কেন আগলাটা ঝাড় দিসনি, তুই কেন বাহির কেন ঝাড় দিসনি, এই ঝগড়া লাগিয়ে দিল। হয় কয় না বলে আমি দুইটা হাড়ি মেজেছি, তোমাকে তিনটা হাড়ি মারতে হবে, এই লে ঝামেলা। তখন বাবাজি কি হয়, ভাই ভাই আপনার আলাদা হয়ে যায়। কিন্তু বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকরাও ওই নারীগুলো গিয়ে এসে বলতে হালিমা ওগো হালিমা তোমার বাড়িতে রাত্রে বেলা কিসের আলা জ্বলে, ওই আলাতে জানো আমাদের চোখের ঘুম ভেঙে যায়, আমাদের চোখের ঘুম ভেঙে যায়, আমাদের চোখের ঘুম ভেঙে যায়। বাবাজি মুসলমান ভাইরাও ইসলাম মানিকেরাও হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা আমার নবীকে নিয়ে যখন বাবা আরাম বিশ্রাম করতে যে ওই নারী গলার মধ্যে বলছে হালিমা গো হালিমা তোমার বাড়িতে রাতের বেলা কিসের আলো জ্বলে গো। মা হালিমা বলছে বলবো আমার বাড়িতে কোনো হাতাকের আলো নাই, দেবের আলো নাই, আমার বাড়িতে কোনো হরগলের আলো নাই, তাইলে কিসের আলো জ্বলে গো হালিমা? এমন আলো জ্বলে ওই আলোতে আমাদের চোখের ঘুমটা ভেঙে যায়। মা হালিমা বলছে গো বোনেরাও যদি ঘুম ভাঙে এই যে ছেলেটাকে দেখছো ইনি হলো আখেরি জামানার নবী, ইনি যখন রাত্রে বেলাতে আরাম করে আর তিন শরীর মুবারক থেকে জামা যখন নেমে যায় আমার নবী মুস্তাফার নূরের ছটার আলোতে তোমাদের চোখের ঘুমখানা ভেঙে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে বাবা ওই নারী গলে গলে বলছে বলে হালিমা শুধু বাড়ি ঘুম ভাঙে না আমাদের ঘুম ভাঙে। ওই নারী গলে বলতে বলছে হালিমা শুধু বাড়ি ঘুম ভাঙে না, ঘুম আমাদের ভাঙে, কিসের লাগে ভাঙবে? তোমার বাড়িতে কি চলে রাতের বেলা তোমার ওই আলো আমাদের ঘুম ভেঙে যায়? মা হালিমা বলছে বোনেরাও তোমরা আমার সাথে ঝগড়া করো না, এই ছেলেটা রাতের বেলা যখন শরীর থেকে জামাটা গুলো নেমে যায় অটোমেটিক আলোয় তৈয়ার হয়ে যায় আর ওই আলোতে তোমাদের চোখের ঘুমখানা ভেঙে যায়। বাবা মুসলমান ভাইরা সোনা মানিকেরাও এইরকম ভাবে নিয়ে আমার নবী মুস্তাফা যখন বাবা 2 বছর পার হয়ে গেল, কিন্তু মা হালিমা যখন বাবা মুসলমান ভাইরাও আল্লাহর কাছে দোয়া করছে বলে আল্লাহ গো আমি তো নবীকে 2 বছর জন্য নিয়ে এসেছিলাম আমিনার কাছ থেকে, আল্লাহ গো আমার তো 2 বছর নিয়ে আসা হয়ে গেল, আল্লাহ গো আমি জানো নবীকে দিয়ে আসতে মনটা কেমন করে, আল্লাহ গো আমি যখন আমার দুধ বেটাকে নিয়ে মক্কাতে যাব আল্লাহ জানো আবার এই দুধ বেটাকে সঙ্গ করে নিয়ে আবার জানো আসতে পারি। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকরাও হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর কাছে যখন বাবা দোয়া করলেন নবী মুস্তাফা 2 বছর যখন বাবা আপনার পূজা গেল, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে টুক 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 করে আপনার নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকরাও যখন টুক 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 করে আপনার নিয়ে গেল, এদিকে বলছো গো হালিমা তুমি আমার বেটাকে নিয়ে এসেছো, এদিকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে সিনাতে লাগায়া নিল, কপালে চুমা দিল, 2 গালে 2টা চুমা ছিল, দুটো একটা চুমা দিয়ে বলছো বলে হালিমা গো আমার বেটাকে তাড়াতাড়ি করে আবার পাবে নিয়ে যাও। মা হালিমা বলছে আল্লাহ গো তুমি আমার দোয়া কবুল করেছো, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ গো তুমি আমার দোয়াকে কবুল করেছো। তখন বেরাদার মা হালিমা বলতেছে ওগো আমিনা বোন তোমার সন্তানকে আমি 2 বছর পরে নিয়ে আসলাম, তুমি তাড়াতাড়ি করে আবার নিয়ে যেতে বলছো, আর কারণটা কি? ওগো হালিমা ও হালিমা তবে শোনো গো শোনো তোমার 10টা নয় 5টা নয় একটা সাথে লাল, ওগো হালিমা তুমি কেন এরকম বলতে যাও? বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকরাও হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো হালিমা এই মক্কাতে এমন একটা প্যারা ঢুক
ঢুকেছে গো এই মক্কাতে এমন একটা ব্যারাম ঢুকেছে যার শরীরে ঢুকেছে সে যেন দুনিয়ায় আর বাঁচছে না ও হালিমা আমার 10টা না 5টার একটা সাথে লাল লাল তার জন্য আমার বেটাকে তাড়াতাড়ি করে তয়পে নিয়ে যেতে বলতেছি আমার লালের যদি কিছু হয় আমি আমিনা থাকতে পারবো না তার জন্য হালিমা তুমি জলদি করে দেরি করো না তয়পে আমার বেটাকে নিয়ে চলে যাও মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা না তিনি এত আনন্দ হলো এত খুশি হলো আমার নবীকে নিয়ে আবার তয়পের ময়দানে আসলেন আসার পরে বেরাদের ইসলাম মুআদ্দাস জামানে কেরাও এই রকম ভাবে আপনার নবী মুস্তাফা মা হালিমার বাড়িতে থাকতে লাগলো বাবাজি মা হালিমার বাড়িতে ছাগল পাগল বলে মোটা হয়ে গেল মা হালিমার বাড়িতে এত বাবা বরকত হয়ে গেল বরকত হয়ে গেল এদিকে বাবাজি ওই নারীদের আরো হিংসা বেড়ে গেল বেরাদের ইসলাম মুআদ্দাস জামানে কেরাও মা হালিমার বাড়িতে নবী আমার যখন লালন পালন হতে লাগলো বাবা 1 বছর হয়ে যায় 2 বছর হয়ে যায় আমার নবী মুস্তাফার যখন বাবা 6 বছর হলো বেরাদের ইসলাম মুআদ্দাস জামানে কেরাও একদিন হালিমার বেটা বেটি বলতে বলে মা গো আমরা দুধ ভাইকে নিয়ে ছাগল চরাতে যাব হালিমার বেটা বেটি বলছে মা আমার নবীর বয়স তখন কত কত গো 6 বছর এখন 6 বছরের জীবন যদি বলতে যেত বাবা বহুত টাইম লাগে নাকি নবী মুস্তাফার 6 বছর যখন পূর্ণ হলো তো হালিমার বেটা বেটি বলছে মা গো আমরা দুধ ভাইকে সঙ্গে করে নিয়ে ছাগল চরাতে যাব মা হালিমা বলতেছে বলো গো বেটারা তবে শুনো গো তোমরা যে আমার দুধ বেটাকে ছাগল চরাতে নিয়ে যাবা তবে শুনে রাখো এই দুধ বেটা যদি কিছু হয়ে যায় আমি জানো মুখ দেখাতে পারবো না আমিনার সামনে মা আমিনার সামনে মুখ দেখাতে পারবো না বেরাদের ইসলাম মুআদ্দাস জামানে কেরাম এদিকে হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা না তিনি বলতেছে বলে বেটারা গো নাও তোমার দুধ ভাইকে দাও হবে না দুধ ভাইকে দাও হবে না দাও হবে না বলে কেন বলে যদি কিছু হয়ে আমরা মক্কা না দেখাতে পারবো না মক্কা শরীফের সমস্ত বাবা বাচ্চা বাচ্চা ছেলেদেরকে ডেকে নিয়ে এসেছে আর মা হালিমাকে বলতেছে তোর মুস্তাফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যায় তোর মুস্তাফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যায় তোর মুস্তাফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যায় মদের সাথে মেস্তারানে ময়দানে ভয় নাই মদের সাথে মেস্তারানে ময়দানে ভয় নাই মা তোর মুস্তাফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যায় মা তোর মুস্তাফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যায় খেতে দিব কুরমা কে আমি नहीं लगे खेते देव कुरमा के जोर हमें नहीं लगे अरे पढ़िए देव अरे पढ़िए देव तल पतरई पढ़िए देव तल पतरई गोमा जननी बोले तोर मुस्तफा के देह नमागो संग निये जाय সমস্ত বাচ্চা বাচ্চা ছেলেরা এসেছে আর মা হালিমার বেটা বেটি বলছে মা গো আমরা আজকে দুধ ভাইকে ছাগল চরাতে নিয়ে যাব যখন বাবাজি কথা বলা মা হালিমা বলতেছে বলে বেটারাও ঠিক আছে তোমরা যখন এত আবেদন করছো যাও তোমার দুধ ভাইকে ছাগল চরাতে নিয়ে যাও যখন বেরাদের ইসলাম মুআদ্দাস জামানে কেরাও যখন বাবা ছাগল চরার জন্য আমার নবী মুস্তাফাকে বাবা নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে আমার নবী মুস্তাফাকে একটা বাবলা গাছের নিচেতে বাবা আপনার বসে রেখেছে এদিকে হালিমার বেটা বেটি ছাগল চরাতে গেছে কিছুক্ষণ পর হালিমার বেটা বলছে গো দেখো দেখো আমরা ভাই কত বাবলা গাছের নিচেতে বসে রেখে এসেছে যাও গিয়ে দেখে শোন আমার দুধ ভাই কি করতে আছে বেরাদের ইসলাম মুআদ্দাস জামানে কেরাও যখন বাবাজি এই কথা বলার পরে বেরাদার হালিমার বেটি দৌড়াতে গিয়েও আমার নবী মুস্তাফার কাছে যখন পৌঁছে গেল একটা বিশাল বড় সাপ বাবা
আমার নবী মুস্তাফা মাথার উপরে ছায়া করে আছে। হালিমার বেটি দৌড়াতে দৌড়াতে গেছে, ভাই গো ভাই আজকে একটা কাণ্ড ঘটে গেল। বলে কি কাণ্ড? বলো না বলে কাণ্ডটা হলো এটাই। বলে কাণ্ডটা কি? বলে ভাই আমরা দুধ ভাইকে যেখানে বসে রেখেছিলাম একটা বিষাক্ত বড় সাপ আমার নবী মুস্তাফার মাথার উপরে ফেনা তুলে আছে। হালিমার বেটা বিটি দৌড়াতে দৌড়াতে আওয়াজ এসেছে, বাবা আপনার কিনা মাথার উপরে সাপটা ফেনা তুলেছিল। বাবা যে আসার পর দেখতেছে সাপ আর নাই। হালিমার বেটা বলছে, বলে বোন রে এই কথা মাকে বলিও না, তাইলে কাল থেকে দুধ ভাইকে আমাদের সাথে আসতে দেবে না, দুধ ভাইকে আসতে দেবে না। বাবা যে মুসলমান ভাইরা সুরামানিকেরাও এদিকে বেরাদার প্রথম দিন আপনার পার হয়ে গেল। দ্বিতীয় দিন আমার নবী মুস্তাফাকে আবার সঙ্গে করে নিয়ে এসেছে। বাবা আমার নবী মুস্তাফাকে বসে রেখেছে। এদিকে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বেটা যখন বলছে, বলো বোন গো যাও, আজকে আমাদের দুধ ভাই কি করছে দেখো। বেরাদার হালিমার পিঠে দৌড়াতে দৌড়াতে গিয়ে দেখতেছে বাবাজি অনেকগুলো বাঘ আমার নবীকে গোল করে জানো করে রেখেছে। অনেকগুলো বাঘ নবীকে লাইন করে বাবা ঘিরে রেখেছে। হালিমার পিঠে দৌড়াতে দৌড়াতে গিয়ে বলতেছে, বলো গো ভাই গো আজকে তো বিশাল বড় একটা কাণ্ড ঘটে গেল। বলে কি হয়েছে? বলে আজকে আমাদের দুধ ভাইকে জানো অনেকগুলো বাঘে ধরেছে। এদিকে হালিমার বেটা পিঠে দৌড়াতে দৌড়াতে গিয়ে বলতেছে, ভাই মন গো চলো তাড়াতাড়ি করে চলো। গিয়ে দেখতেছে আর বাঘ নাই। এদিকে হালিমার বেটা বলতেছে, বোন গো তুমি যে বললে যে বাঘে আমাদের দুধ ভাইকে গোল করে ঘরে রেখেছে, কোথায় গেল বাঘ? তুমি তো আর মিথ্যা কথা বলছো না? বলছে না গো ভাই আমি সত্যি করে দেখলাম, কালকে আমি সাপ দেখেছিলাম, আজকে আমি বাঘ দেখলাম। হালিমার বেটা বলছে, বোন গো এই কথা মাকে জানাইয়া দিও না, তাহলে দুধ ভাইকে আমাদের সাথে আর আসতে দেবে না। বেরাদার ইসলাম মাদ্রাসা মানে কেরাও হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন চলে গেল, যাওয়ার পরে বেরাদার ইসলাম মা বেটি বেরাতে वाला সে আছে। এদিকে মা হালিমা বলছে, বেটি গো ও বেটি তোমাকে একটা আবেদন করব গো বেটি। বলে কি হলো? বলে তোমরা যে দুধ ভাইকে সঙ্গে করে নিয়ে যাও কেমন তোমরা মজা পাও। যখন একটা দুটা কথা বলতে বলতে তখন বেরাদার ইসলাম মাদ্রাসা মানে কেরাও হালিমার বেটি বলছে, মা গো আমরা তো দুধ ভাইকে আমরা নিয়ে ছাগল চরাতে নিয়ে গেছিলাম, আমরা দুধ ভাইকে বসিয়ে রেখেছিলাম। দুধ ভাইকে বসিয়ে রাখার পর জানো বাবা যে মুসলমান ভাইরাও বলে, মা গো প্রথম দিন নিয়ে গেলাম একটা বিষাক্ত সাপে জানো আমার দুধ ভাইকে ছায়া করেছিল, আর দ্বিতীয় দিন যখন নিয়ে গেছিলাম গোল করে বাঘে ঘেরাও করে রেখেছিল। বেরাদার ইসলাম মাদ্রাসা মানে কেরাও যখন বাবা এই কথা বলো, হালিমার মনে ভয় ঢুকে গেল, আল্লাহ যদি আমার দুধ বেটার কিছু হয়ে যায় আমি আমিনার সম্মুখে মুখ দেখাতে পারবো না। বেরাদার ইসলাম মাদ্রাসা মানে কেরাও ও সুরা মানে কেরাও আপনাদেরকে বলতে চাই রে বাবা, হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা সকাল বেলাতে বলতে হালিমার বেটা বেটি বলে, মা গো আজকে আমাদেরকে দুধ ভাইকে দাও, আজকে সদ করে নিয়ে যাব। এদিকে হালিমার মা হালিমা বলছে, বলে বেটারা গো আজ থেকে তোমাদের সঙ্গে দুধ ভাইকে পাঠাবো না তোমাদের, আর আমার দুধ বেটাকে পাঠাবো না। বলে কেন? বলে পাঠাবো না। এদিকে হালিমার বেটা বলতেছে, বনুরে তোর মুখ বেটে কথা থাকলো সব মাকে বলে দিলি। আর কিছু কিছু মেয়েদেরকে দেখবে কোন মেয়েকে যদি বলেছে বোন এই কথাটা কাউকে কাহায় না, এই কথা যদি বলেন বোন এই কথাটা কাউকে বলিও না, তো না বলে আর পেটের ভাত হজম হবে না, বলবে তারপর ছাড়বে। হালিমার বেটা বলেছে বোন এই কথাটা মাকে বলিও না, তো না বলে বললো তারপর ছেড়ে। এখন নবীকে দিয়েছে চল, এখন দুই ভাই বোনে গেছে ছাগল চড়া, দুধ ভাইটাকে যাচ্ছিল সঙ্গে, তো খুব ভালো লাগছিল, যেমন বললে আর দুধ ভাই যাবে। একদিন পার হলো, দুদিন পার হলো, তিন দিন। এদিকে বনে বাঘে দেখে মাথা খারাপ। কেন? নবীকে দেখতে পাচ্ছে না, তার জন্য মাথা খারাপ। বাঘ বাঘ বলতেছে
চলো আমরা আজকে যাব গ্রামে গিয়ে নবীকে বাড়িতে ডাইরেক্ট দেখে আসবো। যা হবে হবে হবে। একদল বাঘ পাহাড় থেকে নামছে, আর বাঘের যে সর্দার, এই সর্দারটা বুঝে তোমরা কোথায় যাচ্ছ? লপকেন না, মাথা খারাপ হচ্ছে, মাথা গরম হচ্ছে, নবীকে 3 দিন ধরে দেখতে পাইনি। বলো শোনো, এইরকম ভাবে নবীকে দেখতে যেও না, নাইলে পরে গ্রামের লোকের হাতে ডান্ডা দিয়ে মার খেতে হবে। না খেতে হবে না? এখন যদি এখানে একটা বাঘ চলে আসে, আচ্ছা বলুন কেউ জীবনে শুনবে? শুনবে গো? সব নিজে নিজের আতঙ্ক বাবা যে পালাবে, কে বাস লেসবে, কে লাঠি লেসবে, কে হাসে লেসবে, মারার লেগে। জীবনী আর বাবা কিন্তু চলবে না। বলে শোনো, নবীকে যদি দেখতে চাও তাহলে একটা বুদ্ধি খাটায়। বলে কি বুদ্ধি? বলে হালিমার বেটা পিটি ছাগল চরাতে আসে। বাঘের সর্দার বুঝে বাঘগুলো, হালিমার বেটা পিটি ছাগল চরাতে আসে। সব থেকে যেটা হালিমার ছাগলে বেশি দুধ দেয়, মোটা তাজা, ওই ছাগলটাকে ধরে নিয়ে চলে আসো। ঠিক তোমরা নবী দেখে নিবা। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমার বেটা বেটি তারপরে দিন বাবা ছাগল চরাতে এসেছে। সব থেকে যেটা মোটা ছাগল বেশি দুধ দেয়, বাবাজি বাগে জানো আপনার ধরে নিয়ে আপনার চলে গেল, ধরে নিয়ে আপনার বাগে চলে গেল। হালিমার বেটা বেটি কান্না করতে করতে গিয়া মাকে বলছে, মা গো আজকে আমাদের একটা বড় কাণ্ড ঘটে গেল। বলে কি কাণ্ড? বলে মা গো যে ছাগলটা বেশি আমাদের দুধ দিত, যে ছাগলটা বেশি মোটা তাজা ছিল, মা গো ওই বাগে ছাগলটা জানো ধরে নিয়ে গেছে। বাগে জানো ছাগলটা ধরে নিয়ে গেছে। এদিকে মা হালিমা কান্না করতে লেগেছে। কি হলো? যে ছাগলটা 2 বেলা 3 বেলা দুধ দেয়, আর আমার বাড়ির সংসারটা চলে। আল্লাহ গো আমার বাড়ির ছাগলটা ধরে নিল। এদিকে হালিমার বেটা বেটি এবং হালিমা বলতেছে, বাবা তুমি মুসলমান ভাইরা, এদিকে আমার নবী বলছে, বলে মা গো তুমি কান্না করছো কিসের জন্য বলো না? তখন বলছো, বেটা দুধ বেটা যে ছাগলটা বেশি দুধ দিত, ওই ছাগলটাকে ধরে নিয়ে চলে গেছে বাগে। আমার নবী বলতেছে, বলে মা গো চিন্তা করো না, ও গো মা চলো পাহাড়ের উপর চলো। পাহাড়ের কাছে যখন বাবা নিয়ে যা হয়েছে রে বাবা, পাহাড়ের কাছে নিয়ে যা যখন হয়েছে, বিরাদর ইসলাম মাদ্রাসা মানে কেউ। এদিকে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আল্লাহ আজকে যদি আমার ছাগল যদি না পাওয়া যায়, আমার বাড়িতে খাওয়া দাওয়া হবে না। আমার নবী বলছে, মা গো টেনশন করো না, আমি তো আছি, ছাগল এনে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বেটা বেটি এবং মা হালিমা আমার নবী মুস্তাফা আছে। এখন মা হালিমাকে বলতেছে, বলো গো মা আমাকে তুমি অর্ডার দাও, আমি পাহাড়ের উপরে যাব আর ছাগলটা নিয়ে চলে আসবো। মা হালিমা বলছো, দুধ বেটা না তোমাকে পাঠা হবে না, তোমার যদি কিছু হয়ে যায় আমি আমিনার সামনে মুখ দেখাতে পারবো না, আমি আমিনার সামনে মুখ দেখাতে পারবো না। ওগো হালিমা তবে শোনো, আমি যখন পাহাড়ের উপরে উঠবো, ওগো আমার দুধ মা, আমি যখন পাহাড়ের উপরে উঠবো, আমি ঠিক ছাগলটাকে নিয়ে চলে আসবো। মা হালিমা বলছে, ঠিক আছে বেটা যাও। আমার নবী মুস্তাফা এক পা দুপা করে পাহাড়ের উপরে উঠেছে। সমস্ত বাঘ যখন নবীকে দেখে নিয়েছে, সমস্ত বাঘেরা নবীকে যখন বাবা দেখে নিয়েছে, সমস্ত বাঘেরা নবীকে বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি গো বেয়াদবি মাফ করবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। বাঘে বলছে, নবী গো বেয়াদবি মাফ করবেন, আপনার দুধ মাকে কাঁদিয়েছি, আপনার দুই চাচা আপনার কিনা দুধ ভাই বোনকে কাঁদিয়েছি, বলো গো নবীজি বেয়াদবি মাফ করবেন। আমার নবী জানে, সব কিছু জানো, তবু জিজ্ঞাসা করছে, ওরে বাঘেরাও তোমরা কেন ছাগলটা ধরে নিয়ে এসেছো? বাঘ বলছে, নবী গো আপনাকে 3 দিন ধরে দেখতে পাইনি, আমাদের মেজাজ যেন খাটা হয়ে গেছে, আপনাকে দেখবার জন্য আপনার দুধ মায়ের ছাগল ধরে নিয়ে এসেছে। নবী গো আপনার পা মুবারক আমরা চুমা খাবো। সমস্ত বাঘেরা লাইন লাইন
নৌকা বাজতেছে আর পায়ে চুমাকে সবাই বাবা বিদায় নিতেছে সমস্ত বাগেরা বলছে নবী গো বেয়াদবি maaf করবেন এই দেখেন আপনার দুধ মায়ের ছাগলটা নিয়ে যান জোরে বলেন সুবহানাল্লাহ এদিকে মা হালিমা চিন্তা করছে আল্লাহ ও রব্বুল আলামিন আল্লাহ গো আজকে যদি আমার দাদা দুধ বেটার কিছু হয়ে যায় আমি আমিনার সম্মুখে মুখ দেখাতে পারবো না আমার নবীজি পাহাড়ের উপর থেকে ছাগলটা নিয়ে জানো আনন্দেছে আরে মদের নবী জন্ম হলো যেদিন মক্কায় শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায় একবার জোরে বলো ভাই সুবহানাল্লাহ জোরে হবে না আটু জোরে হবে না নারায়ে তাকবীর আল্লাহু আকবার পাওয়ার হয়েছে জোরে চিল্লে বলেন নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ মাসলাক আলা হযরত জিন্দাবাদ বাবা দে মুসলমান ভাইরা দেখো বলতেছে মদের নবী জন্ম হলো যেদিন মক্কায় শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায় একবার জোরে বলো ভাই সুবহানাল্লাহ কারেন্টের সাওয়ারি পোরা কই তারি গাড়ি কারেন্টের সাওয়ারি পোরা কই তারি গাড়ি আসমানের জাহাজ শুভকামনা গো তোমার লালের নাই তুলনা জোরে জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পাড়া ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে কয় তোর মুস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায় একবার জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে আদব সহকারে নূর নবীজিকে ঘিরে নূরের তুলনা তোমার লালের নাই তুলনা জোরে জোরে সুবহানাল্লাহ 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 নবীজি নামতেছে পাহাড় থেকে মা হালিমার ছাগল নিয়ে জোরে বলো সুবহানাল্লাহ মা হালিমার বিশ্বাস হলো যে আমার এই দুধ বেটার কোন পরিমাণে আর কেউ ক্ষতি করতে পারবে না আমার নবীর জন্য পাগল বনের হরিণেরা জোরে বলে সুবহানাল্লাহ আমার নবীর জন্য পাগল বনের বাঘেরা আমার নবীর জন্য পাগল গাছেরা আমার নবীর জন্য পাগল পাথরে আমার নবীর জন্য পাগল সমস্ত জীব জানোয়ার আমরা এখন বাবা নবী চিনতে পারলাম না নবী চিনতে পারলাম না যদি বাবা নবী চিনতে পারতাম কখনো কোনো সুদ খেতে যেতাম না যদি নবী চিনতে পারতাম কখনো মদ পান করতে যেতাম না যদি নবী শুনতে পারতাম বাবা কখনো মাছ গাদা করতাম না যদি নবী চিনতে পারতাম কখনো বাবা বিবির সাথে ঝগড়া লাগাতাম না ও বাবা জি মুসলমান ভাইরা ইসলামানিকেরা আমার নবী জীবন দিয়েছো আমার উম্মতানেরা তোমরা যদি জান্নাতি হতে চাও তোমরা যদি জান্নাতি পেতে চাও তোমাদের বাড়ির বাপ মার সেবা করো যেরকম নবী আমার হযরতে মা হালিমার সেবা করেছিলেন না করেননি গো আচ্ছা বলুন তো আমরা মাকে কে কে ভালোবাসে একটু হাত তুলে দেখাতে পারবে এ মাকে ভালোবাসে হাত না হয় না তুলে যারা হাত তুলবে না জানো যে মাকে ভালোবাসে না আচ্ছা মায়ের জন্য 10 টাকা 500 টাকা হবে না খোদার ঘর আপনি 1000 টাকা মায়ের জন্য 500 টাকা 10টা ভাই হবে না মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না কখনো দিও না মায়ের দিলে মানে কেরো আমার নবী মুস্তাফা যখন পাহাড় থেকে ছাগলটা নিয়ে নামলো মা হালিমা মনে মনে চিন্তা করল আল্লাহ গো আমার দুধ বেটা আর কেউ যেন ক্ষতি করতে পারবে না বাবা জি মুসলমান ভাইরা ইসলামানিকেরা হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা জি আপনার বাড়িতে চলে গেলেন তারপরের দিন
বাবাজি মা হালিমার বেটা বেটি বলছে মা গো আমাদের সঙ্গে দুধ ভাইকে আবার পাঠাও এদিকে মা হালিমা নবীকে আবার পাঠাতে বাবা শুরু করে দিলেন বেরাদুল ইসলাম মাদ্রাসা আমারে কেরাও হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে আছেন বলো গো আমার বেটারাও যাও তোমার দুধ ভাইকে সঙ্গ করে নিয়ে যাও যখন বাবা নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে বেরাদুল ইসলাম মাদ্রাসা আমারে কেরাও আমার নবী মুস্তাফাকে আবার একটা জায়গাতে বসিয়ে রেখেছে এদিকে মা হালিমার বেটা বেটি বাবা ছাগল চড়াতে গেছে আমার নবীকে একটা জায়গাতে বসিয়ে রেখেছে এদিকে বেরাদার আমার নবীকে তিনজন সাদা লিবাস পরে আমার নবী মুস্তাফাকে কেউ জানো বাবাজি মুসলমান ভাইরাও সোনামানিকেরাও নবীকে ধরে নিয়ে পাহাড়ের উপরে চলে গেল তিনজন সাদা লিবাস পরে বাবাজি মুসলমান ভাইরাও পাহাড়ের উপর চলে গেল বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরাও সোনামানিকেরাও বেরাদার এদিকে হালিমার বেটা বেটে দৌড়াতে দৌড়াতে গিয়ে মাকে বলছে মা গো ও মা আজকে একটা কাণ্ড ঘটে গেল মা হালিমা বলতে চোখ বেটা কি কাণ্ড ঘটেছে বলো না বলছে মা গো আমরা দুধ ভাইকে যে জায়গাতে বসে রেখেছিলাম ও গো মা জননী গো ও মা জননী তাকে ধরে নিও জানো তিনজন সাদা লিবাস পরে জানো চলে গেছে পাহাড়ে বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাও যখন বাবাজি এই কথা বলার পরে হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা কান্না করতে করতে এসেছে কিন্তু মা হালিমা বলতেছে বলো গো আমার হালিমা মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন বলো গো আমার বেটারা তোমরা কি আর কিছু দেখছো নাকি বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাও হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলো গো বেটারা তবে শোনো গো তবে তোমার দুধ ভাইকে যে ধরে নিয়ে গেছে আচ্ছা বলো আর কিছু করেছে কিনা হালিমার বেটা বেটি বলছে বলে মা গো ও গো মা জননী আপনার কাছে একটা আবেদন করব গো মা আমার দুধ ভাইকে যখন পাহাড়ের উপর তিনটা সাদা লিবাস পরে ধরে নিয়ে গেল আমার দুধ ভাইয়ের পিঠে বুকে জানো কে চুর ঢুকায়া দিয়েছে চুর ঢুকায়া দেওয়ার পরে আবার কি জানো গোস্তের টুকরা বের করে জানো ফেলে দিল বাবা মুসলমান ভাইরাও মানিকেরাও মা হালিমা বলতেছে বলে আল্লাহ গো যদি আমার দুধ বেটা কিছু হয়ে যায় আমি আমিনার সম্মুখে মুখ দেখাতে পারবো না আমিনার সামনে মুখ দেখাতে পারবো না বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাও হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা দৌড়াতে দৌড়াতে গিয়ে পাহাড়ের কাছে পৌঁছে গেল পাহাড়ের কাছে পৌঁছে যাওয়ার পরে বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকেরাও দেখতেছে আমার নবী মুস্তাফা জানো বসে আছে মা হালিমা বলতেছে বলো আমার দুধ বেটা তোমাকে কেউ নাকি ধরে নিয়ে গেছিল আমার নবী বলছে মা গো আমাকে তিনজনাতে ধরে নিয়ে গেছিল বলে তাই নাকি বলাও তিনজনাতে ধরে নিয়ে গেছিল তখন বলতেছ গো আমার দুধ বেটা তোমাকে তিনজনাতে যখন ধরে নিয়ে গেছিল আচ্ছা বলো না তোমার কোন জায়গাটা চুল ঝুঁকিয়েছে বলো আমার নবী বলছে মা গো আমার বুকে একটা চুল ঢুকায়া দাও গোস্তের কি টুকরা বের বের দিল বাবা যে মুসলমান ভাইরাও এসরা মানিকেরাও হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে আছে বলো গো আমার দুধ বেটা তোমার জামাটা খুলো দেখি কোন জায়গাটা দেখা যায় আমার নবী মুস্তাফা জামা মুবারক খুলতেছে বাবা আল্লাহর কি কুদরতের ভাই আমার নবী মুস্তাফার চুল পরিমাণের কাটার জায়গা নাই জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুসলমান ভাইরাও মানিকেরাও দেখবেন ভাইরা গো মায়ের অনেক রকমের অপারেশন হয়
হয় না কেউ সিজার অপারেশন কে বাবা যে আপনার কিনা গোল ব্লাডার অপারেশন আবার কেউ হয়তো বাবাজি আপনার টিউমার অপারেশন বহুত রকমের অপারেশন হয় যদি বাবাজি ওই জায়গাটা পেট যদি আপনার কাটা পড়ে বা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ভিতর যদি কোনো জায়গা কাটা পড়ে এক বছর পর যদি দেখা যায় ওই জায়গা দাগ থাকবে কি থাকবে কি গো থাকবে না থাকবে কিন্তু আমার নবী মুস্তাফার তিনার বুকেতে ছুরি মেরেছে বাবাজি ঢুকিয়েছে আল্লাহর ফেরেশতারা তো চুল পরিমাণে কাটার দাগ নাই জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেরাদার ইসলাম এটাই বাবাজি বলে নবীজির সিনা চাকের নামটি শুনে দয়াল বলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আপনাদের আকাঙ্ক্ষিত বক্তা ইউটিউবে আলোড়ন সৃষ্টিকারী হযরত আল্লামা মাওলানা মোহাম্মদ আজমির হোসেন জামালি সাহেব স্টেজে আমন্ত্রিত হচ্ছে। তিনার ইস্তেকবাল নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি, ইয়া আলী, নারে হায়দারি। ইয়া আলী। জীবনী বক্তা হযরত আল্লামা মাওলানা মোহাম্মদ আজমির হোসেন জামালি সাহেব জিন্দাবাদ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি। ইয়া আলী। বাবাজি এই দেখেন বাবাজি বক্তা চলে এসেছে এবার আপনারা ওয়াজ শুনবেন একবারে আজও আছে কালও আছে কালকে শেষ দিন ইনশাআল্লাহ আপনারা সকলে দেখতে পাচ্ছেন চলে এসেছে বাবাজি মুসলমান এই দেখেন একবার যাকে বলা হয় যে একবারে টক ঝাল মিষ্টি বুঝলেন না এই টক ঝাল মিষ্টি যেদিকে চাইবেন সেই দিকে পাবেন ইনশাআল্লাহ। আমার কাছে তো বাবজি প্রায় 4 দিন ধরে শুনছেন, আজকে শুনবেন ইনার কাছে এবং কালকে শুনতে পাবেন ইনশাআল্লাহ।